প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা ট্রেনি রিক্রুট কনস্টেবল বা পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলেন, আপনারা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনার মাঠ কিন্তু অতি দ্রুতই শুরু হয়ে যাবে। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন এই যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2026 জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান বা তালিকা। আপনারা অনেকেই দীর্ঘ অপেক্ষায় আছেন যে আবার 10,000 নেবে কিনা। তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম 2703 পদ থেকে সর্বোচ্চ 10,000 পদ পর্যন্ত এবার নিতে পারে। তো এটি ধাপে ধাপে নিবে। প্রথম নিচ্ছে আপনার 2703 পদে, তারপরে আরেকটি ধাপ, সেখানেও কিন্তু প্রায় 3,000 মতো নিবে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবার অপেক্ষমান তালিকা থাকতে পারে। ঠিক আছে, আপনার ভেরিফাই হওয়ার পরে অনেকে বাদ পড়ে যান, অনেক সমস্যার ত্রুটির জন্য জয়েন করে না, সেই ক্ষেত্রে আপনার তালিকা একটা থাকতে পারে। ঠিক আছে, এইটা 100% না, যেটা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে এবার একটা তালিকা থাকতে পারে। সেই তালিকা থেকে আপনার যারা ভাইবা দিবেন পরে কিন্তু তাদের চাকরি হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে, সেজন্য ভাইবাটি আপনি ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এবার। তো এটি ফেব্রুয়ারি 2026 সালের আপডেট যে জেলাভিত্তিক তালিকা, সেটা আমি বলে দেবো। তো এটি বলার আগে আপনাদের কাছে একটি কথা বলি, আপনারা কিন্তু মাঠে গেলে হবে না, আপনার ভালো একটি প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশন আমরা তৈরি করেছি, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য খুবই কার্যকরী। এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে এখনই পড়তে থাকুন। এখান থেকে 70 থেকে 80 অথবা 100%ও কমন পাইতে পারেন। ঠিক আছে, অনেকে এই পিএফটি পড়ে চাকরি পাইছে, সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত সালে প্রশ্ন ব্যাংক, আপনার বিগত যত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা 2009 সাল থেকে সকল প্রশ্ন ব্যাংক উত্তর সহ দেওয়া আছে। তাছাড়াও এখানে মডেল টেস্ট দেওয়া আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান সকল বিষয়। আপনার কিন্তু বিজ্ঞান থেকে প্রশ্ন পড়ে থাকে, বিজ্ঞানের সুন্দর একটি শীট দিয়ে দেবো, আপনারা ওইটা কিন্তু পড়ে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তো এটি আমি জেলার নাম এবং শূন্যপদের সংখ্যা বলে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। প্রথম আছে ঢাকা, শূন্যপদের সংখ্যা 226 জন, গাজীপুর 64 জন, মানিকগঞ্জ 26টি, মুন্সীগঞ্জ হচ্ছে 27টি, নারায়ণগঞ্জ 55টি, নরসিংদী 42টি, ফরিদপুর 36টি, গোপালগঞ্জ 22টি, মাদারীপুর নিবে 22 জন, রাজবাড়ী নিবে 20 জন, শরীয়তপুর নিবে 22 জন, কিশোরগঞ্জ 55 জন লোক নিবে, তারপরে টাঙ্গাইল নিবে 68 জন, ময়মনসিংহ নিবে 96 জন, অনেকগুলো কিন্তু ময়মনসিংহে নিবে 96 জন, জামালপুর 43 জন, নেত্রকোনা 42 জন, শেরপুর 25 জন, চট্টগ্রাম 143 জন, অনেকগুলো কিন্তু চট্টগ্রামে জেলায় লোক নিবে 143 জন, পুলিশ কিন্তু নিবে। বান্দরবন এখানে 7 জন, কক্সবাজার এখানে 43 জন, ব্রাহ্মণবাড়িয়া 53 জন, চাঁদপুর 45 জন, কুমিল্লা 101 জন, খাগড়াছড়ি নিবে 12 জন, ফেনী নিবে 27 জন, লক্ষ্মীপুর নিবে 32, নোয়াখালী 58, রাঙামাটি 11, রাজশাহী 49, জয়পুরহাট 17, পাবনা 47, সিরাজগঞ্জ 58 জন। তো আপনারা কমেন্ট করতে পারেন আপনার জেলা কতজন লোক নিচ্ছে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, কমেন্ট করে আপনার জেলায় কত শূন্য পদের সংখ্যা কতটি লিখে দিতে পারেন। তারপরে নওগাঁ নেবে 49 জন, নাটোর নেবে 32 জন, চাঁপাইনবাবগঞ্জ নেবে 31 জন, বগুড়া নেবে 64 জন, রংপুর নেবে 54 জন, দিনাজপুর নেবে 56 জন, গাইবান্ধা নেবে 45 জন, কুড়িগ্রাম নেবে 39 জন, লালমনিরহাট নেবে 24 জন, নীলফামারী নেবে 34 জন, পঞ্চগড় নিবে 19 জন, ঠাকুরগাঁও নিবে 26 জন, খুলনা নিবে 44 জন, যশোর নিবে 52 জন, ঝিনাইদহ নিবে 33 জন, মাগুরা নিবে 17 জন, নড়াইল নিবে 14 জন, বাগেরহাট নিবে 28 জন, সাতক্ষীরা নিবে 37 জন, চুয়াডাঙ্গা নিবে 21 জন, কুষ্টিয়া নিবে 36 জন, মেহেরপুর নিবে 12 জন, বরিশাল নিবে 44 জন, ভোলা নিবে 33 জন, ঝালকাঠি নিবে 13 জন, পিরোজপুর নিবে 21 জন, বরগুনা নিবে 17 জন, পটুয়াখালী নিবে 29 জন, সিলেট নিবে 64 জন, মৌলভীবাজার নিবে 36 জন, সুনামগঞ্জ নিবে 46 জন, হবিগঞ্জ নিবে 39 জন। এই সর্বমোট 2703 পদে এবার লোক নিবে। তো এখানে অপেক্ষমান তালিকা এবার থাকতে পারে, করা হতে পারে। ঠিক আছে, এটা 100% শিওর না অপেক্ষমান করবে কিনা, তবে কিছু খবর জানতে পেরেছি, সেটা হচ্ছে অপেক্ষমান তালিকা থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যারা ভাইবা দিবেন তাদের পরবর্তীতে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা ভাইবা এবং পরীক্ষা ভালো করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো প্রকার সুযোগ থাকলে আপনার চাকরিটি যেন পান। তো এখানে সর্বমোট 2703 পদে এবার এই যে ফেব্রুয়ারি মাসের আপডেট যে 2026 সালে সার্কুলার ছিল, সেটি কিন্তু জেলাভিত্তিক শূন্য পদের তালিকা দিয়ে দিলাম।
আর তাছাড়াও আপনারা যারা এসএসসি পাস করছেন 2টা সার্কুলার আছে, এই সার্কুলার কিন্তু আমি দেখাই দিব। শুধুমাত্র এসএসসি পাস করলে হবে। আর এখানে আপনারা অনেকে বলেন যে ভাই আমার উচ্চতা, দেহের মানে শারীরিক ফিটনেস লাগে না, এমন সার্কুলার আমি এসএসসি পাসে করতে চাই নিজ জেলায় থেকে, সেটাও আমি এই সার্কুলারে দেখাতে পারি যে এই সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট কিন্তু 103 পদে আবেদন করতে, এটাও কিন্তু বিস্তারিত বলবো। তো বলার পূর্বে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে জেলার নাম এবং শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, লিখিত পরীক্ষার তারিখ এবং মনস্তত্ত্ব ও মৌখিক পরীক্ষার তারিখ, কোন কোন জেলা পরীক্ষা কবে হবে সেটা আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, এই যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটির, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, এই জেলার প্রার্থীগণ আপনার 15, 16 ও 17 এপ্রিল 2026 তারিখ সকাল 8টায় আপনার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে। তো আপনারা প্রথম দিন মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে চান, আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করেছি। 7টি কাগজ অবশ্যই আপনার বাধ্যতামূলক নিয়ে যেতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, ওটা দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো এই জেলার প্রার্থীগণ লিখিত পরীক্ষা 27 এপ্রিল 2026 সকাল 10টায় অনুষ্ঠিত হবে এবং মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা 6 মে 2026 সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তারপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি এবং পটুয়াখালী, এই জেলার প্রার্থীগণ আপনার 18, 19 ও 20 এপ্রিল 2026 সকাল 8টায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে। আপনাদের লিখিত পরীক্ষা হবে 4 মে 2026 সকাল 10টা এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা 13 মে 2026 সকাল 10টায়। তারপরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবন, এই জেলার প্রার্থীগণ আপনারা 21, 22 ও 23 এপ্রিল 2026 সকাল 8টায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আপনার এই তারিখে। তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে 9 মে 2026 সকাল 10টায় এবং মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা হবে 18 মে 2026 সকাল 10টায়। তারপরে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর এবং বরিশাল, এই জেলার প্রার্থীরা আপনারা যারা আছেন আপনাদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 24, 25 ও 26 এপ্রিল 2026 সকাল 8টায়। তো এবং লিখিত পরীক্ষা হবে 16 মে 2026 সকাল 10টায়। তারপরে 24 মে 2026 সকাল 10টা আপনার মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, দেখে আপনার জেলাটি কোন জেলার ভিতরে আছে বা কোন ধাপের ভিতরে আছে সেটি আপনি অবশ্যই মার্ক করে খাতায় লিখে রাখবেন। আপনার শারীরিক মাপ, লিখিত এবং মনস্তান্ত্রিক পরীক্ষা অবশ্যই সুন্দর করে লিখে রাখবেন যাতে আপনার মিস না হয়। তো চলুন আমরা দেখিয়ে দেবো যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনি এখানে আপনারা যারা পুলিশে আবেদন করছেন পাশাপাশি এটাও কিন্তু আবেদন করতে পারেন। সকল জেলা প্রার্থীগণ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, অনেক সুযোগ সুবিধা, রেশন পাবেন, বেতন, পেনশন, প্রমোশন, সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। নিজের জেলায় থেকে এই চাকরিটা করতে পারবেন। ঠিক আছে, এটা ফায়ার ফাইটার পদ 165 জন লোক নিবে। এখানে পুরুষ কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র আপনারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি থেকে। তবে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে, বুকের মাপ 32 ইঞ্চি। আর এখানে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠন অগ্রাধিকার হতে হবে। আর এখানে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে একই যোগ্যতা, একই আপনার শুধুমাত্র উচ্চতা 5 ফুট 3 এবং বুকের মাপ 30 ইঞ্চি এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে, অবশ্যই অবিবাহিত। এটা কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর যারা মনে করেন যে আপনার উচ্চতা, শারীরিক মাপ এগুলো সমস্যা আছে, আপনার এই যে অফিস সহায়ক 4 জন এই পদে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো কিছুই লাগবে না, শারীরিক ফিটনেস আপনার কিচ্ছু লাগবে না। আপনার পরীক্ষায় আবেদন করবেন এবং পরীক্ষার ডেট দিলে পরীক্ষা দিবেন। ভালো রেজাল্ট করলে এখানে সরাসরি ভাইবা, তারপর চাকরি। সর্বমোট 197 জন লোক নিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি। আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এই যে fscd.tele2.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদন শুরু 10 এপ্রিল 2026 সকাল 9টা থেকে আবেদন শুরু, এটি শেষ হবে 9 মে 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। আর আরেকটি আকর্ষণীয় সার্কুলার, এটাও কিন্তু নিজ উপজেলায় থেকে এই চাকরিটি করতে পারবেন। যুব উন্নয়ন অধিদপ্তরে এটা কিন্তু পদের নাম অফিস সহায়ক, 103 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল। তো আমি যেগুলো দেখাই দিলাম এই দুইটা কিন্তু আবেদন করতে পারবেন। এটা এই যে এখানে এই যে অফিস সহায়ক পদে 4 জন আবেদন করতে পারবেন। তাছাড়া
যে ফায়ার ফাইটার আর এটা, এই সবগুলো পোস্টে আবেদন করে নেবেন, আবেদন করে রাখবেন অবশ্যই। হ্যাঁ, চাকরির জন্য প্রিপারেশন নেবেন। এটা আপনার নিজ উপজেলায় পোস্টিং নিয়ে আবেদন করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি এবং এখানে অনেক ফ্যাসিলিটিস আছে, বেতন, পেনশন, সকল মানে প্রমোশন, সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন। এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে। এটা বয়স 18 থেকে 32 বছরের ভিতর হতে হবে। হ্যাঁ, এই যে অফিস সহায়ক 103 পদে যুব উন্নয়ন অধিদপ্তরে বয়স 18 থেকে 32। আর একটি বিষয় বলে দিই, এই ফায়ার ফাইটার 165 জন, এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করে দিয়েছে 18 থেকে 20 বছরের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন, এর বেশি হলে আবেদন করতে পারবেন না। আর এখানে এই যে অফিস সহায়ক 4 জন লোক নেবে, এটা কিন্তু 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। তো চলুন এই যে অফিস সহায়ক 103 পদে আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে অবশ্যই আবেদন করে নিতে হবে। আবেদন করার জন্য dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন, ঠিক আছে। আবেদন ফি শুধুমাত্র 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। আবেদন শুরুর তারিখ 2/4/2026। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। আর এটি শেষ তারিখ 1/5/2026 বিকাল 5টা। মে মাসের 1 তারিখে বিকেল 5টা কিন্তু শেষ হয়ে যাবে। 56 টাকার বিনিময়ে এগুলো আবেদন করে নেবেন। হ্যাঁ, আর এগুলো কিন্তু 56 টাকা খরচ হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার দেখে নেবেন, এই যে অফিস সহায়কে 56 টাকা খরচ হবে, ঠিক আছে। একদম ফায়ার ফাইটারও কিন্তু 56 টাকা খরচ হবে, শুধুমাত্র 56 টাকা টেলিটক চার্জ, আর কোনো টাকা নেই। আর আপনারা কিন্তু ভালো করে প্রিপারেশন নেবেন। এইগুলো যারা বলছিলেন যে ভাই আমি এসএসসি পরীক্ষা পাস করছি, আমার উচ্চতা একটু সমস্যা আছে, আপনার এই যে অফিস সহায়ক 103 পদে এখানে শারীরিক গঠন কিছুই লাগবে না, আপনার যে কোনো ফিটনেসে আবেদন করতে পারবেন। উচ্চতা বেশি কম এটা ম্যাটার করে না, আপনার শারীরিক কোনো সমস্যা হবে না। এটা শুধুমাত্র পরীক্ষা দিবেন এবং আবেদন করবেন। তো এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবল বিষয়ে জেলা ভিত্তিক, এবং সাথে 2টা এক্সট্রাভাবে আমি কিছু বলে দিলাম। আর আপনারা যারা এখনও পুলিশ কনস্টেবলের জন্য চূড়ান্ত সাজেশন নেননি, অবশ্যই এটি কালেকশন করে নেবেন। হ্যাঁ, এটা লিখিত ভাইবার জন্য খুবই কার্যকরী। উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি এখনই কালেকশন করে নেবেন, যাতে আপনার মাঠ হওয়ার পরে দ্রুতভাবে এগুলো পড়ে শেষ করে ভালো একটি রেজাল্ট করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পুলিশ কনস্টেবলের চাকরিটি আপনার আশা করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।